হুম। হ্যাঁ, সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। এই যে দেখুন দর্শক, এটা হচ্ছে একটা তরমুজের বাগান। এটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলার একটু দক্ষিণে, কাউতুলির দক্ষিণে বিশ্ব রোডের পাশে রাধিকা গ্রামের কিন্তু এই বাগানটা বিশাল বড় একটি প্রজেক্ট, তরমুজের প্রজেক্ট তৈরি হয়েছে। এটাতে আসলাম, এসে দেখলাম যে তরমুজের বাগানটা তৈরি করছেন, কিন্তু ওনার যে মালিক উনি জামাল সাহেব উনি কিন্তু উপস্থিত নেই। ওনাদের যারা এখানে কাজ করেন ওনাদের সাথে কথা হয়েছে যে এই বাগানটা প্রায় প্রায় 12 বিঘার মতো জায়গা আছে। এই পাশটাতে তরমুজ আছে, আর ওই পাশটাতেও কিন্তু তরমুজ আছে, ওই পাশটাতে তরমুজ আছে, আর এই পাশটাতে কিন্তু হয়েছে আপনার চারা তৈরি করার জন্য নিজস্ব নার্সারি, এখান থেকে নিজস্ব চাহিদা পূরণ করে থাকেন। আর এই তরমুজের সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে আপনার এই মাচাটা দেখুন দর্শক, একদম ছোট মাচা দিয়ে এখানে কিন্তু তরমুজ ধরে গেছে। আজকে তরমুজ গাছের বয়স প্রায় 50 দিনে কিন্তু মোটামুটি সাইজ হয়ে গেছে। এই তরমুজগুলো কিন্তু 10 থেকে 15 দিনের মধ্যে কিন্তু বিক্রি উপযুক্ত হয়ে যাবে। এখন বিক্রি করবেন, এখন বিক্রি করার পরে কিন্তু এই তরমুজগুলো বিক্রি করার পরে কিন্তু আবার অন্য একটা ফসল চাষ করবেন। দেখুন দর্শক, অত্যন্ত চমৎকার একটি প্রজেক্ট, যে প্রজেক্টটা দেখলে আপনি মুগ্ধ হবেন যে এরকম একটা, আমরা যদি একটা বাগানটা প্রজেক্ট করতে পারতাম সেখানে কিন্তু নিজে অনেক শান্তি পেতাম। আর আমরা যারা তরমুজ চাষ করি বা অন্য সবজি চাষ করি, এভাবে কিন্তু আপনারা যদি সবজি চাষ করি তাহলে কিন্তু লাভবান নিশ্চিত হব। কারণ দেখা যাচ্ছে এই বর্ষাকালে কিন্তু তরমুজ প্রায় আপনার 50 থেকে 60 টাকা কেজি পাইকারি থাকে বাজারে। আর সেই হিসাবে কিন্তু একটা জমিতে কিন্তু আপনার 1 বিঘা জমিতে প্রায় 2000 গাছ রোপণ করা যায়। 2000 গাছ রোপণ করা যায়, সেই হিসাবে কিন্তু আপনার একটা গাছ থেকে কিন্তু 3 থেকে 4 কেজি পর্যন্ত তরমুজ পাওয়া যায়। দুইটা তরমুজ যদি গাছ প্রতি নেওয়া হয় ফলন, তাহলে কিন্তু 5 কেজি হয়। 5 কেজি তরমুজের দাম কিন্তু প্রায় 200 থেকে 250 টাকা। সেই হিসাবে কিন্তু আপনার 1 বিঘা জমিতে কিন্তু আপনার 2 থেকে 2.5 মাসের মধ্যে কিন্তু আপনার তরমুজগুলো বিক্রি করা যায়। আর সকল খরচ 40 থেকে 50 হাজার টাকা খরচ হয়। আপনি এখানকার যারা কাজ করে তাদের কাছ থেকে জানতে পারলাম যে প্রায় 50,000 টাকা 1 বিঘা জমিতে খরচ হয়। খরচ বাদ দিয়ে কিন্তু প্রায় 2 থেকে 2.5 লক্ষ টাকা অল্প দিনের মধ্যে, 2 থেকে 2.5 মাসের মধ্যে কিন্তু একটা প্রফিট করা সম্ভব হয়। প্রফিট করতে আসেন, এটা বাস্তব প্রমাণ যে এখানে এখনকার কিন্তু কোনো সবজি, এটা আরেকটা বাগানে গিয়েছিলাম, ওইখানে কিন্তু তারা এখন 55 টাকা কেজি পাইকারি বিক্রি করতেছেন। আর এই বাগানটাতে কিন্তু এখন গাছগুলা তরতাজা আছে, আর ফলগুলো কিন্তু একটু ছোট ছোট। এখন এই ফলগুলো কিন্তু কিছু দিনের মধ্যেই বিক্রির উপযুক্ত হয়ে যাবে। দেখুন দর্শক, বাগান প্রচুর ফল, একটা গাছে কিন্তু 2টা 3টা 4টা পর্যন্ত ফল আছে। এই ফলগুলো কিন্তু কিছু দিনের মধ্যে বিক্রি করা হবে। দেখুন দর্শক, এই যে একটু বড় ফল প্রায় 1.5 কেজি হবে, এবং এই যে দেখুন এটা কিন্তু প্রায় 2.5 থেকে 3 কেজি পর্যন্ত হবে ওজন। আর একটা তরমুজ কিন্তু 150 থেকে 200 টাকা বিক্রি করা সম্ভব হবে। ওইভাবে কিন্তু আপনারা চাইলে কিন্তু এই তরমুজগুলো চাষ করতে পারেন। দেখুন দর্শক, আপনাদের একটু ঘুরে ঘুরে দেখাবো যে ভিডিওটা যদি একটু দীর্ঘ হয়, লম্বা হয়, তারপরে কিন্তু আমার সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন যে কত বড় প্রজেক্ট। হ্যাঁ, এই প্রজেক্ট থেকে প্রায় 10 থেকে 15 জন শ্রমিক কিন্তু রেগুলার কাজ করে থাকেন। দেখুন দর্শক, এই পাশটাতে কিন্তু প্রায় বিশাল বড় প্রজেক্ট। এই পাশটাতে প্রায় 4-5 বিঘা জায়গা নিয়ে তরমুজটা, এত বড় তরমুজের প্রজেক্ট কিন্তু আর কোথাও দেখি নাই। আজকে এসে দেখলাম যে সমস্ত প্রজেক্ট কিন্তু তরমুজ আর তরমুজ। আপনারা না দেখলে বিশ্বাস করবেন না। আজকে আপনাদের সঙ্গে আছি আমি, হাফিজ খান। এখন ঘুরে ঘুরে দেখাবো যে কীভাবে তরমুজ চাষ করেন সহজ পদ্ধতিতে। আমরা দেখে আসতাম যে আগে মাটিতে তরমুজ চাষ হয়, আর অনেক সময় কিন্তু ইউসেপের মাচা দিয়ে অ্যাপার্টমেন্ট মাচা, উঁচু মাচাতে তরমুজ চাষ করে। কিন্তু এখানে কিন্তু একটা সুন্দর টেকনিক অবলম্বন করছেন, যে টেকনিকটা হচ্ছে আপনার বেড টু বেড। এখানে শুধু খালি বাঁশের বাতা ব্যবহার করে শোয়াই দিয়ে কিন্তু তরমুজ গাছগুলো কিন্তু উঠে দিয়েছে। এভাবে কিন্তু সহজ পদ্ধতিতে তরমুজগুলো কিন্তু করে ফেলছেন। আপনারা যারা কৃষিকাজ করেন, সবজি চাষ করেন, তারা কিন্তু চাইলে এভাবে আপনারা তরমুজ চাষ করেন। তরমুজ চাষে কিন্তু অধিক লাভবান একটি ফসল, আর অল্প সময়ের মধ্যে অধিক লাভের একটি ফসল চাইলে কিন্তু আপনারা করতে পারেন। দেখুন দর্শক, আর গাছের কালার
কিন্তু অত্যন্ত চমৎকার। গাছের কালার দেখলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে গাছ কীরকম ফলন দিতে পারে। ফলন কিন্তু সেরকম ফলন আছে, আর গাছের অনেক প্রচুর পরিমাণ গাছের কারণে কিন্তু ভিতরে ফলগুলো দেখা যাচ্ছে না। কিছু কিছু ফল কিন্তু সাইডে এর মধ্যে আছে, প্রত্যেকটা ফলে কিন্তু প্রায় অনেক বড় বড় হয়ে গেছে দেখেন। এখানকার মালিক কিন্তু আমরা পাই নাই, আর যারা কাজ করেন তাদের সাথে কিন্তু কথা হয়েছে, তারা কিন্তু কেউ কথা বলতে চাচ্ছেন না। এখানকার যে ম্যানেজার আছেন উনি কিন্তু বলছেন যে আমি কথা বলতে আগ্রহী নই, অথবা কথা বলতে আনইজি ফিল করেন বা কথা বলতে হেজিটেশন ফিল করেন, তাই কিন্তু এটা সম্পর্কে কোনো কিছু বলতে চাননি। আর যদি মালিক থাকতো তাহলে কিন্তু বিস্তারিত জানতে পারতাম, আপনাদেরকে জানাতে পারতাম। দেখুন দর্শক, এখানে তরমুজ চাষ করে কিন্তু ওনারা ভালো একটা লাভবান হচ্ছেন। এভাবে কিন্তু আপনারা তরমুজ চাষ করতে পারেন। দেখুন দর্শক, এই যে এই একটা তরমুজ কিন্তু এখানে প্রায় 2.5 কেজি 3 কেজি পরিমাণও হয়ে গেছে। এভাবে কিন্তু সমস্ত জমিটাতে কিন্তু প্রচুর পরিমাণে তরমুজ হয়ে গেছে, যেখানে গাছের কারণে কিন্তু তরমুজগুলো দেখা যাচ্ছে না। আমি শুধু সাইডের তরমুজগুলোই কিন্তু দেখাচ্ছি। দেখুন দর্শক, যে এভাবে কিন্তু সমস্ত জমিটাতে প্রচুর পরিমাণে তরমুজ হয়ে গেছে, যা দেখে আপনারা অত্যন্ত অভিভূত হবেন। দেখুন দর্শক, একটা দর্শনীয় প্রজেক্টের যে কেউ আসলে কিন্তু মুগ্ধ হবেন। এটা যারা পিকনিক বিভিন্ন দর্শনীয় স্থাপনা, বিভিন্ন দর্শনীয় জায়গায় ঘুরতে যান, এখানে আসলেও কিন্তু সেই দর্শনীয় একটু বাগান দেখে একটু মুগ্ধ হবেন। এবং আমি তো শুধু এই পাশটাতে আসলাম, আর ওই পাশটাতে কিন্তু আরও বিশাল পুরো জায়গা রয়ে গেছে। এখানে আজ আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।